যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা হই মরুভূমি, আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন আমরা হই বন্য উপদ্রুত। এবং আমাদের এই বামপাশী লোকগুলো আজ তারা তাদের প্রাণ হারাচ্ছে শুধু এই ভারত থেকে নেমে আসা হঠাৎ করে পানির প্রভাবে। ঘর ডুবে গেছে চালা পর্যন্ত, ভবন ডুবে গেছে একতলা পর্যন্ত, ঢাকা চিটাগাং রোড, ঢাকা সিলেট রোড, রাস্তার তলে পানির তলে ভেসে গেছে। মানুষ নিজের মাল সামান তো দূরের কথা, নিজের জানও বাঁচাইতে পারতেছে না। এটা কি প্রতিবেশীর পক্ষ থেকে সুবিচার হলো না অবিচার হলো? তিনি বললেন, হে উসামা, তোমার কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! তুমি আল্লাহ পাকের একটা বিধানকে কার্যকর করা থেকে বিরত থাকার জন্য তুমি সুপারিশ করতেছো, তোমার সাহস কত? নবীজি এমন ভাবে ধমক দিলেন, উসামা ভয়ে কাঁপতে আরম্ভ করলো আর ইস্তেগফার করতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমার অন্যায় হয়ে গেছে, আমার এই সুপারিশ অন্যায় হয়ে গেছে। নবীজি বললেন, শোনো, লোকদেরকে ডেকে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আজকে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি চুরির অপরাধী সাব্যস্ত হতো, লা কাতাতু ইয়াদাহা, তাহলে তার হাত আমি কবজি থেকে কেটে আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মুহতারাম হাজিরিন, কোরআন ও সুন্নাহ আমাদের সামনে এমন একটি জীবন দর্শন পেশ করেছে। এই জীবন দর্শন যদি আজ পৃথিবীর বুকে বাস্তবায়ন হতো, তাহলে গোটা পৃথিবীতে কোনো প্রকারের অশান্তি, কোনো প্রকারের ঝগড়া বিবাদ, কলহ, মারামারি, হানাহানি থাকতো না। যতদিন পর্যন্ত কোরআন ও সুন্নাহ এর এই দর্শন অনুসরণ করেছে, পৃথিবীর যে অংশে অনুসরণ করেছে, সেই অংশই শান্তির প্রবাহে গা ভাসাতে সক্ষম হয়েছে। এই নিয়ম শৃঙ্খলা যদি একটা পরিবারের মধ্যে থাকে, তো সেই পরিবারটা হবে শান্তিপূর্ণ পরিবার। যদি সমাজে থাকে, সমাজ হবে শান্তিপূর্ণ। যদি রাষ্ট্রে থাকে, তাহলে রাষ্ট্র হবে শান্তিপূর্ণ। যদি অনেকগুলি রাষ্ট্রের মধ্যে থাকে, তাহলে গোটা পৃথিবী হবে শান্তিময়। সবাই শান্তি চায়, কিন্তু শান্তির উপায় কি? সবাই কল্যাণ চায়, কল্যাণের উপায় কি? উপায় এবং রাস্তা একমাত্র তিনিই বর্ণনা করতে পারেন, যিনি এই মহাবিশ্বের খালেক ও মালিক, যিনি এই মহাবিশ্বের স্রষ্টা ও তত্ত্বাবধায়ক, যিনি মহাবিশ্বকে একবার সংহার করে ফেলবেন। ওই সর্বশক্তিমান মহান আল্লাহ ছাড়া এর সঠিক দিক দর্শন, দিক নির্দেশনা আর কেউ দিতে পারে? আওয়াজ করে বলেন, পারে? একমাত্র কে দিতে পারে? আল্লাহ। আল্লাহ দিতে পারেন। সূরা নাহলের 90 নম্বর আয়াত, প্রতি জুমার খুতবায় আমরা এটা পড়ি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর জামানা থেকে এই আয়াতটার তেলাওয়াত শুরু হয়েছে খুতবায়। কেন? গোটা কোরআনের সার নির্যাস এই আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে 6টি দফার আলোচনা আসছে, 6 দফা। এই 6 দফার মধ্যে প্রথম 3 দফা হচ্ছে বরণীয়, আর শেষের 3 দফা হচ্ছে বর্জনীয়। এই বরণীয় 3 দফা আর বর্জনীয় 3 দফা যেখানেই বাস্তবায়ন হবে, সেখানেই শান্তির ফোয়ারা প্রবাহিত হবে। আর যেখানেই তার অভাব থাকবে, সেখানে অশান্তি আর অশান্তি, কলহ, দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, জুলুম আর লুটপাট ছাড়া আর কোনো কিছু থাকবে না। আল্লাহ মেরে মোহতারাম, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল আদল। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি অনেক বছর আগে এই আয়াতের উপরে কয়েক মাস আলোচনা করেছিলাম। আদল মানে হচ্ছে সুবিচার, আদল মানে হচ্ছে ইনসাফ, আদল মানে হচ্ছে ন্যায় বিচার।
সুবিচার, ইনসাফ আর ন্যায় বিচার। স্বামী সুবিচার করবে স্ত্রীর প্রতি, স্ত্রী সুবিচার করবে স্বামীর প্রতি, সন্তানের প্রতি পিতামাতার সুবিচার এবং পিতামাতার প্রতি সন্তানের সুবিচার। এটা হলো ক্ষুদ্র পরিসরে সুবিচার। সেখানে যদি সুবিচার থাকে, সুবিচারের ব্যাখ্যা কোরআন হাদিস জুড়ে বিদ্যমান, তাহলে সেখানে কোনো অশান্তি আসবে না। এই সুবিচার যদি কোনো কলকারখানায় থাকে, এই সুবিচার যদি কোনো প্রতিষ্ঠানে থাকে, মসজিদ মাদ্রাসায় থাকে, তাহলে সেখানে কোনো অশান্তি হবে না, সেখানে কোনো বিবাদ হবে না, সেখানে তর্ক বিতর্ক হবে না, সেখানে শুধু শান্তি আর শান্তি বিদ্যমান থাকবে। আমরা সকলে শান্তি চাই না অশান্তি চাই? সবাই শান্তি চায়। এর শান্তি যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে আসছেন, ৩০ পারা কোরআন নিয়ে আসছেন এবং সুন্নাহ তার ব্যাখ্যা তিনি রেখে গেছেন, সেটার দিকে ফিরে যেতে হবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আল্লাহ মেরে মোহতারাম দোস্ত, এই সুবিচার অবিচার, সুবিচারের বিপরীতটা হলো অবিচার। আরবিতে বলা হয় জুলুম, আর বাংলায় বলে শোষণ, বাংলায় বলে জুলুম, অত্যাচার, নিপীড়ন। এই সবগুলি হচ্ছে জুলুমের অর্থ। আর আরবিতে আদল, এর বাংলা অর্থ বলা হয় ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার। আল্লাহ তাআলা ন্যায় বিচার যারা করবে তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসেন। যারা ন্যায় বিচার করে তারা হচ্ছে আল্লাহ পাকের প্রিয় এবং পছন্দের বান্দা। তাহলে আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আমরা চাই। তাহলে আমাদেরকে খুঁজতে হবে ন্যায় বিচারের পথ। আমি এখন দায়িত্ব পেয়ে গেলাম, এখন আমি সেখানে ন্যায় বিচারের পরিবর্তে আমি সেখানে অবিচার শুরু করে দিলাম। তা দুনিয়ার বুকে এটা শাস্তি, আল্লাহ বলছেন দুনিয়ায় আমি শাস্তি দিব। আর যদি একান্তই দুনিয়ায় আমি শাস্তিটা না দিই, তাহলে আখিরাতে তার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। সে শাস্তিটা কি? ও আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। যারা জালিম হবে, যারা অত্যাচারী হবে, যারা ন্যায় বিচারের পরিবর্তে যারা শোষণ এবং নিপীড়নের রাস্তা অবলম্বন করবে, তারা হবে কানুলি জাহান্নামা হাতাবা। তারা জাহান্নামের যাবে না, শুধু জাহান্নামের ইন্ধন হবে। নাউযুবিল্লাহ বলেন, জাহান্নামের ইন্ধন হবে। তাহলে যিনি কোনো প্রতিষ্ঠানের প্রধান, তার কর্তব্য হলো তার প্রতিষ্ঠানের মধ্যে, শিক্ষকদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, ছাত্রদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। যারা কোনো প্রতিষ্ঠানের কমিটির সদস্য হবেন, তাদের উচিত হবে সেখানে ইনসাফের সাথে দায়িত্ব পালন করা। হাদিসের মধ্যে আছে, যদি কোনো অযোগ্য ব্যক্তিকে এমন পদ দেওয়া হয় যে পদের সে যোগ্যতা রাখে না, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য পাত্রকে যদি এমন কোনো পদ দেওয়া হয় যে পদের পালনের যোগ্যতা তার মধ্যে নেই, তাহলে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তার মানে এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন? কিসের আলামত? কিয়ামতের আলামত। ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযুরিস সাআ। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলি হচ্ছে সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, সাহায্য, এইগুলি তার দায়িত্ব। সেখানে যদি প্রতিবেশী রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রের উপরে জুলুম আর অবিচার চালায়, সুযোগের অংশটা নিজে নেয় আর অসুবিধার অংশটা তার প্রতিবেশীকে দেয়, তাহলে এটা ন্যায় বিচার না অবিচার? অবিচার। কোন রকমের আগাম অবহিতি ছাড়াই একসাথে এই যে কি ডুম্বুরা নদের যে বাঁধগুলি খুলে দেওয়া হবে। ভারত সবসময় আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র, আমরাও স্বীকার করি, তারাও দাবি করেন, আমরা দাবি করে আসছি।
কিন্তু যখন আমাদের যেই জিনিসটা দরকার, যখন করোনার টিকা ভারত থেকে আনা শুরু হলো, বাংলাদেশে প্রচুর চাহিদা, ভারত তখন করোনা টিকা বন্ধ করে দিল। অজুহাত দেখাইলেও তার দেশিটার চাহিদা বেশি। চুক্তি ছিল ভারতের সাথে আজও পর্যন্ত তিস্তা ভাগাভাগির ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি। মমতা বলে দিছে তিস্তা পানি দেওয়া সম্ভব না। আচ্ছা, দিছে না, পানি দিছে না, তিস্তার শুকিয়ে থাকলো। যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা হই মরুভূমি, আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন আমরা হই বন্য উপদ্রুত। এবং আমাদের এই বামপাশী লোকগুলো আজ তারা তাদের প্রাণ হারাচ্ছে শুধু এই ভারত থেকে নেমে আসা হঠাৎ করে পানির প্রভাবে। ঘর ডুবে গেছে চালা পর্যন্ত, ভবন ডুবে গেছে একতলা পর্যন্ত। ঢাকা চিটাগাং রোড, ঢাকা সিলেট রোড, রাস্তার তলে পানির তলে ভেসে গেছে। মানুষ নিজের মাল সামান তো দূরের কথা, নিজের জানও বাঁচাইতে পারতেছে না। এটা কি প্রতিবেশীর পক্ষ থেকে সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচার তো আমরা আশা করিনি। আপনি নিজে কষ্ট করেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের অনেক করিডোর, অনেক জায়গা আপনারা নিয়েছেন, ট্রানজিট নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, কিন্তু বাংলাদেশে দিচ্ছেন কি? আপনারা বাংলাদেশকে দিয়েছেন এখন পানির স্রোত। যে পানির স্রোতে এখন আমাদের দেশের লাখো লাখো মানুষ, তাদের দৃশ্য দেখলে চোখে পানি আসে, মন ভারাক্রান্ত হয়ে যায়। এটা কোন সুবিচার? আমরা তারা কোন ধর্ম পালন বিষয়ে আমরা বলি না, কারণ সেখানে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আছেন, অনেক মুসলমান সেখানে বাস করে। প্রায় 30 কোটির মতো মুসলমান ভারতে বাস করে। তো সেখানে আমরা ভারত সরকার থেকে এটা আমরা কখনো চাই না। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচারের বাণী তিনি শুনিয়েছেন এবং সুবিচার তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুবিচার তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। ফাতেমা বিনতে মখজুমিয়া বংশের ফাতেমা নামী একজন মহিলা, তিনি এক সময় চর্যবৃত্তিতে ধরা পড়লেন, অর্থাৎ চুরি কর্ম হয়ে গেছে। অনেক সময় শয়তানের ঢোকায় পড়ে করে মুসলিম নারী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা সাহস পাচ্ছে না, কারণ কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুরি করো, চোর পুরুষ বা মহিলা যেই হোক না কেন, চোর পুরুষ বা মহিলা যেই হোক না কেন, তার একটা হাত কেটে দাও, তার একটা হাত কবজিতে কেটে দাও। এখন বলে যে এটা একটা অন্যায়মূলক বিধান, এটা একটা অমানবিক বিধান। আরে ভাই, অমানবিক বিধান আপনি শুধু এটা লক্ষ্য করলেন অমানবিক বিধান, কিন্তু যেই চোরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে, একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার মানুষকে ভিক্ষুকে পরিণত করছে, আপনি সেদিকে তাকান না কেন? সেদিকে কেন তাকান না? আপনি ইসলামের এই বিধান কেন আপনি তাকাচ্ছেন? আপনি ওইদিকে তাকান যে আমি এতগুলি লোকের জীবনের নিরাপত্তা, তাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার জন্য 1-2 জন চোরের হাত কেটে দিয়ে আমি গোটা সমাজকে সুস্থ এবং সুন্দর রাখতে চাই। কি বলেন, ঠিক কিনা? শুধু এক পাশ দেখলে হবে না, মুদ্রার এক পিঠ দেখে আরেক পিঠ আমরা দেখি না। নবীজির কাছে সুপারিশ করার মতো সাহস নাই। সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার হাত কেটে দেওয়া মানে হচ্ছে গোটা আভিজাত্যকে খতম করা। তারা শেষ পর্যন্ত নবীজি সবচেয়ে প্রাণাধিক প্রিয় স্নেহভাজন যে পালক পুত্রের নাতি উসামাকে গিয়ে ধরল যে উসামা, তুমি একমাত্র ব্যক্তি যে নবীজির কাছে সুপারিশ করলে পরে নবীজি এটার মূল্যায়ন করবেন এবং হাত কাটার বদলে আমরা প্রয়োজনে টাকা দিয়ে দেব, টাকার বিনিময়টা সমাধান করে। কিছু কিছু বিধান এমন আছে এগুলি সরকার শিথিল করতে পারে না, এটি বন্দার হক। যেমন চুরি যার করছে সেই ব্যক্তির হক হলো হাত কেটে দেওয়া। একদিক থেকে শরীয়তের আইন, আরেক দিক থেকে যার সম্পদ চুরি হয়েছে তার অধিকার। শরীয়ত এককভাবে মাফ করতে পারবে না যদি না সেটা সে মেনে নেয়। একইভাবে ঘাতক, আমাদের দেশে আইনে আছে কোনো প্রাণদণ্ডের আসামিকে
তার প্রাণদণ্ড মওকুফ করার অধিকার প্রেসিডেন্ট রাখেন। প্রেসিডেন্ট সুপারিশ করলে পরে সেটা মওকুফ হতে পারে, কিন্তু শরীয়ত এটাকে অ্যালাউ করে। শরীয়ত বলছে যে এই প্রাণদণ্ডের আসামি যাকে হত্যা করছে সেই নিহত ব্যক্তির ওয়ারিশরা যদি এটা মাফ করে তাহলে মাফ হতে পারে, তাহলে মাফের কোনো ব্যবস্থা নেই। প্রাণদণ্ডের মোকাবেলায় প্রাণদণ্ড হবে, হাতের মোকাবেলায় হাত হবে, চোখের মোকাবেলায় চোখ হবে, কানের মোকাবেলায় কান যাবে, নাকের মোকাবেলায় নাক যাবে, দাঁতের মোকাবেলায় দাঁত যাবে। এখানে কোনো আপোষ নাই, আপোষের কোনো সুযোগ নেই। ন্যায় বিচার। النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। চিমটি দিলে পরে চিমটি দিয়ে সমান করে দাও, মাফ করে দিলে ভালো। মাফের কথা বলা আছে, কিন্তু মাফ না করলে এটা সরকার মাফ করতে পারে না। আমাদের দেশে যে সমস্ত লোকগুলি এই পর্যন্ত বিভিন্নভাবে নিহত হয়েছে ঘাতকদের হাতে, এদেরকে এই ঘাতকরা যদি প্রকৃত আসলেই তারা প্রমাণিত হয় তাহলে এদেরকে সরকার মাফ করতে পারে। এদেরকে মাফ করতে পারবে নিহত ব্যক্তির ওয়ারিশরা যদি তারা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের এই ঘাতককে মাফ করে দিলাম, তাহলে এটা মাফ হবে। সরকার মাফ করতে পারবে না, সরকারের মাফ করার অধিকার নেই। ইসলামের আইনের সুবিচারটা আমরা কেউ খেয়াল করি না। একজন সিরিয়াল কিলার, এই সিরিয়াল কিলারকে যদি আপনি প্রাণদণ্ড দেন তাহলে হাজার হাজার মানুষ তার কিলিং থেকে বেঁচে যাবে। আপনি একজনের মায়া করবেন না, হাজার জনের মায়া করবেন। ইসলাম বলছে হাজার জনের মায়া করো, একজনকে মায়া করার দরকার নাই, মায়া করার দরকার নেই। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বুঝতে পারেন নাই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বিনতে মাখজুমিয়ার পরিবারের লোকেরা আমাকে এসে ধরছে আপনার কাছে সুপারিশ করার জন্য। নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেছে। তিনি বললেন, আতাশাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হে উসামা, তোমার কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! তুমি আল্লাহ পাকের একটা বিধানকে কার্যকর করা থেকে বিরত থাকার জন্য তুমি সুপারিশ করতেছ, তোমার সাহস কত! নবীজি এমন ভাবে ধমক দিলেন, উসামা ভয়ে কাঁপতে আরম্ভ করলো আর ইস্তেগফার করতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমার এটা অন্যায় হয়ে গেছে, আমার এই সুপারিশ অন্যায় হয়ে গেছে। নবীজি বললেন, শোনো, লোকদেরকে ডেকে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আজকে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি চুরির অপরাধী সাব্যস্ত হতো, লা কাতাতু ইয়াদাহা, তাহলে তার হাত আমি কবজি থেকে কেটে আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। যাকে বলে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের যিনি হবে নেত্রী, তিনিও যদি সে অপরাধ করতেন তাহলে নবীজি সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখতেন না। নবীজি বলেন, দেখো, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের জাতি গোষ্ঠীগুলি ধ্বংস হয়েছে এই জন্য যে তারা বিচার কার্য করত দুর্বলের ক্ষেত্রে, সবলের ক্ষেত্রে বিচার কার্যকর করতো না, অভিজাতের ক্ষেত্রে বিচার রহিত হয়ে যেত, আর যে নিচু এবং ইতর তার ক্ষেত্রে বিচার হতো ডবল ভাবে। কিন্তু ইসলাম এখানে কোনো রকমের আপোষ করে না। ইসলাম বলছে তুমি যেই হবো না কেন, তুমি যত বড় অভিজাত, যত বড় বিত্তশালী, যত বড় সম্পদশালী, যত বড় লিডার, যত বড় সুদর্শন, যত বড় আন্তর্জাতিক, কোনো এলাও হবে না। ইসলামের আইন এখানে বাস্তবায়ন হবে, তোমার বিচার হবেই হবে, এই বিচার কেউ রহিত করতে পারবে না। চিন্তা করেন, কোরআনের এই আয়াত যখন নাজিল হয়, সূরা নহলের 90 নম্বর আয়াত, এই আয়াত পড়ে শত শত হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেছে। শুধু আয়াত শুনে আমি গেলি পরে বলবো মুসলমান হয়ে গেছে, কারণ তারা বুঝছে যে আয়াতের মধ্যে যে 6 দফা আছে, এই 6 দফা এমন 6 দফা, যেই 6 দফার অনুসরণ করলে একটা সমাজ সুন্দর হবেই হবে। আমরা তো সুন্দর সমাজ চাই, সুন্দর সমাজ যেহেতু চাই, সুতরাং আয়াত যার কাছে অবতীর্ণ হয়েছে তার পিছনে ছোট, তাহলে সুন্দর সমাজ আমাদের চলে আসে। আকসাম সাইফি, তিনি একজন আরবের বড় লিডার, তিনি নবীজির কাছে আসতে চাইলেন। তার গোত্রের লোকেরা বলল, আপনি একা যাবেন কেন? একা গেলে আপনার কোন বিপদ আপদ হয়, বরং আমরা সহ যাব। পরে বললো, জানা এত বড় জমাত একসাথে যাওয়া দরকার নেই, চৌকস 2 জন প্রতিনিধি পাঠাই। 2 জন চৌকস প্রতিনিধি পাঠানো হলো। নবীজির সামনে তারা গেল, গিয়া ছোট্ট আকারে প্রশ্ন করলো, মান আনতা ওয়া মা আনতা, মান আনতা ওয়া মা আনতা,
আপনি কে এবং আপনার পরিচয়? নবীজি বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এটা হলো আমি কে। আর আমার পরিচয় হচ্ছে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পাঠানো পয়গম্বর একজন। এটা হলো আমার পরিচয়। এরপরে নবীজি তাদেরকে এই আয়াত পড়ে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন। ইয়াদ করতে পারিনি। নবীজি বারংবার বললেন, শেষ পর্যন্ত তাদের মুখস্থ হয়ে গেল। তারা এই আয়াত নিয়ে তাদের গোত্রে চলে গেল। গিয়া তাদের গোত্র যে লিডার, যে প্রধানকে বলল যে আমরা যার কাছে গিয়েছিলাম তার কথা অত্যন্ত সংক্ষিপ্ত জবাব দিয়েছে। নিজের পদ পরিচয় নিয়ে তিনি কোনো আড়ম্বরতা দেখেন নাই। আমি অমুকের ছেলে, আমার এই আমৃত্য, আমার এই আভিজাত্য, আমার এই সেই, এইগুলি কিছু বলেন নাই। ছোট্ট আকারে পরিচয় দিচ্ছেন, আমি অমুকের ছেলে অমুক, আর আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে তিনি পরে যে 6 দফা বলছেন, এই 6 দফা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে লেখছে, আকসাম সাইফির কাছে যখন এই 6 দফার আয়াত শোনানো হলো, আবার বিশ্ব অভিভূত হয়ে গেল। বললো, জানি এইটারই তো দরকার, এই 6 দফাই তো আমাদের দরকার, চলো আমরা তার দরবারে যাই। তার এলাকার যত লোক ছিল সমস্ত লোক গিয়ে একসঙ্গে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মেরে মহতারাম দোস্ত, আদলের অভাব সব জায়গায়, ইনসাফের অভাব সব জায়গায়, নেই বিচার সুবিচারের অভাব সব জায়গায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা সিধা লেবাসে থাকতেন, জামায় তালি থাকতো সবসময়। জামা আবার একটার বেশি না, একটাই জামা। এটা ধুইয়া শুকাইলে পরে তারপরে গায়ে দিয়া নামাজ পড়াইতে যেতেন মসজিদে। বুতামের কাছে তার তালি, তারপরে পেছন দিক থেকে তালি, কিন্তু সবসময় একটা বেত হাতে থাকে। দৌরাতন শব্দ হলে বেত একটা হাতে থাকে। তার মানে হলো যেখানে অনিয়ম সেখানে ওমরের বেত, যেখানে অনিয়ম সেখানে ওমরের বেত ব্যবহার। ওমরের বেতের ভয়ে শয়তানও এক রাস্তা দিয়া গেলে ওমর, নবীজি বলছেন যে ওমর তোমাকে দেখলে শয়তানও পালায়। নবীজি মন্তব্য করছেন, তোমাকে দেখলে শয়তানও পালায়, তুমি এরকম আপোষ। ওমরের ভগ্নিপতি কোদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে 2য় খণ্ডে ঘটনা আসছে। তিনি বদরে অংশগ্রহণকারী একজন সাহাবী। আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের যেরকম একটা সম্মান আর মর্যাদা আমরা এই পর্যন্ত অনুভব করছি, বা ইতিমধ্যে যারা আন্দোলনে অংশগ্রহণ করে যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, এখন আহত হয়ে আছে, আমরা তাদেরকে যেভাবে মূল্যায়ন করছি, এর চেয়েও হাজারো গুণ বেশি মূল্যায়িত ছিল আল্লাহ পাকের দরবারে বদরে অংশগ্রহণকারী 313 জন সাহাবী। কারণ তাদের মাধ্যমেই, তাদের ত্যাগের বিনিময়ে সর্বপ্রথম ইসলাম এবং কুফুরের মধ্যে পার্থক্য সূচিত হয়, ইসলামের বিজয় রেখা অঙ্কিত হয় এবং কুফুর আস্তে আস্তে অবনমিত হতে থাকে। তার মধ্যে একজন হচ্ছেন কোদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা। ওমর তার শাসনকালে কোদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলাকে বাহরাইনের গভর্নর বানাইলেন। বাহরাইন তো এখন অনেক উন্নত রাষ্ট্র। সৌদি আরবকে ভাগ করতে করতে আমেরিকা মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে। ভাগ করে করে এমন খণ্ড বিখণ্ড করছে, এখন আর তাদের কারোর সঙ্গে দাঙ্গা বাঁধানোর কোনো সুযোগ নেই, কারণ তারা নিজেরাই বিভক্ত। এখন তারা সবসময় অন্যের খুশামত করে থাকবে। মহারাজ কোদামা ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওমরের কাছে অভিযোগ আসলো কিছু অনিয়মের। তিনি ডেকে পাঠালেন, মদিনায় ডেকে পাঠালেন। কোদামা আসলেন, আমিরুল মুমিনিন ডাকছেন, যদিও ভগ্নিপতি আসছেন, তোমার বিরুদ্ধে এই অভিযোগ এটা আমার কাছে প্রমাণিত হয়ে গেছে। তোমার 2টা শাস্তি। একটা শাস্তি হলো তোমার এই গভর্নরি পদ খতম, তোমার আর গভর্নরি পদ নাই। আর 2 নম্বর হচ্ছে আমার বেত। তিনি ওইখানে দাঁড়ায়া তাকে কোনো বর্ণনা আছে 40 বেত, আর কোনো বর্ণনা আছে 80 বেত তিনি লাগিয়ে দিলেন। 40 থেকে 80টা বেত লাগিয়ে দিলেন ভগ্নিপতি। স্বাভাবিকভাবে কোদামা ইবনে মাজুন অনেক বড় মাপের সাহাবী, বদরি সাহাবী, রাসূলের জামানার সাহাবী, একটা দেশের গভর্নর, তার অপরাধ, ক্ষমতাচ্যুত হয়েছে ঠিক আছে, কিন্তু এইভাবে বেত লাগানো, তাও আবার ভগ্নিপতি। এখন এই সমন দিয়ে লাগাইছে তার ভগ্নিপতিরে, বেত লাগাইছে।
শেষে তিনি খুব মর্মাহত, এখন আর সম্পর্ক রাখেন না, এখন আর ওমরের কাছে আসেনও না, আর পারিবারিকভাবে আত্মীয়তা বন্ধনের সম্পর্ক এটা নষ্ট হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন হজে গেছেন, আর কোদাম ইবনে মাজউনও গেছেন হজের সফরে। একদিন রাতে তিনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, ওমর দুপুরে ঘুমিয়ে আছেন। ওনার আবার সফর ছিল খুব সাদাসিধা, সফরে যাওয়ার সময় কোনো গাট্টি বালিশ টিলিশ কিছু নিতেন না, নিতেন মাথায় একটা পাগড়ি ছিল আর গায়ের একটা চাদর। ওই গায়ের চাদর তিনি কোনো গাছের ডালে দিয়া ওই শুয়ে থাকতেন, বস এই ছিল তার হজের সফরের সামান। এখন তিনি স্বপ্নে দেখলেন, ইন্না কুদামা ইবনে মাজউন রাজুলুন সালিহুন, রে কুদাম ইবনে মাজউন হচ্ছে একজন ভালো লোক, এই ওমর কুদাম ইবনে মাজউন হচ্ছে একজন ভালো লোক, তুমি তার সঙ্গে আপোষ সফা করে নাও, দূরত্ব রাখো না। দেখেন এটাকে বলে হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। শাস্তি দিয়েছে আল্লাহর কারণে, এখন স্বপ্ন দেখা তিনি ভাবছেন এই স্বপ্ন সত্য। কোদামাকে আনতে লোক পাঠাইছেন, খবর দিয়েছেন কোদামাকে যে তুমি আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। কোদামা এখন আসেন, স্বাভাবিক তার মন খারাপ যে এত বড় শাস্তি দিলে আমার আত্মীয় হইয়া আসে না। পরে উনি লোক দিয়ে জোর করে আনাইছেন, আনাইয়া তার পা ধইরা মাফ চাইছেন, বলে তুমি আমার মাফ করে দাও, আমিও অবিনীনের পথ আল্লাহ পাকের দরবারে জবাবদেহিতার দুশ্চিন্তাগ্রস্ত হইয়া আমি কোরআনের আইন ফলো করে তোমাকে শাস্তি দিয়েছি, তুমি কি আমার আত্মীয় না অনাত্মীয় সেদিকে আমি তাকাই নেই। এখন আত্মীয় হিসেবে তোমার সঙ্গে আমার সম্পর্ক জোড়া দেওয়ার বিধান আছে, সেই বিধানে আমি তোমার হাত পা ধরে মাপ চাচ্ছি, তুমি আমার সঙ্গে স্বাভাবিক হয়ে যাও, গলায় গলা মিলাও, আমার সঙ্গে তুমি দূরত্ব রাখো। সুবহানাল্লাহ বলেন। এ ভাই ইসলাম এটার নাম, ইনসাফ এটার নাম। আর যদি ইনসাফ আমরা সব জায়গায় প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। গতকাল রাত্রে আমার বাসায় ছাত্র জনতার একটা প্রতিনিধি দল, আমার সময় নাই, আমি বলছি একদম সময় দিতে পারবো না, বলছো 2 মিনিট হইল সময়, 10টার বেশি বাজে তখন, 10:30। তারা গিয়ে বেশ অনেকগুলি কথা, এর আগে আমাকে চিঠিও দিছে কয়েকটা বিষয়ে। এর মধ্যে তারা একটা দাবি ছিল যে আপনারা শুনলে অবাক হবেন, তারা বলে যে মসজিদ এবং মাদ্রাসা কমিটির সভাপতি এবং সেক্রেটারি পদে আপনাদের মতো লোকদেরকে আমরা দেখতে চাই। আমি বললাম যে এটা কেমন কথা? আমি বললাম যে আমার এরকম যোগ্যতাই নেই, আমার এই পদের পালন সেই যোগ্যতা আছে কিনা আমরা জানতে চাই না, আমরা এই পদে দেখতে চাই। মেরে মোহতারাম, এটা ছোট্ট ঘটনা আমি বলবো। আমার এক ওস্তাদে মোহতারাম, তার কাছে আমি মাধ্যমিক পর্যায়ের একটা কিতাবে কিছু অংশ পড়ছি। ওনার কর্মজীবন শুরু হয়েছে মক্তব থেকে শুরু হয়েছে। এখন উনি নোয়াখালীর একটা উপজেলা চেয়ারম্যান, মাঝখানে 2 বছর তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সময় তিনি হুজুর আমাকে বললেন যে আমার কাছে কোনো পয়সা নেই। এলাকার লোকজন বলল, হুজুর আপনি চেয়ারম্যান। বলে আমার তো পয়সা নেই। বলে পয়সা আল্লাহ ব্যবস্থা করবে। উনি চেয়ারম্যান হয়ে গেলেন 90% ভোট পেয়ে। এরপরে এলাকায় তিনি এই পরিমাণ কাজ করলেন, সরকারের যত অনুদান আছে সব অনুদান ঘরে ঘরে পৌঁছাইতে আরম্ভ করলেন, এবং নিজের ডাইনে বামে যত পরিচিত ডোনার আছে ওদের কাছ থেকে ডোনেশন এনে বাসায় বাসায় পৌঁছাইতে আরম্ভ করলেন। 5 বছরের চেয়ারম্যান পদের পরে এলাকার জনগণ থেকে আর কেউ আর চেয়ারম্যান পদে ইলেকশন করবে না, এখন উনি বিনা ভোটে আবার চেয়ারম্যান। এরপরে আসলো এমপি নির্বাচনে যেহেতু সবাই নির্বাচন বয়কট করছে, ওনার ইচ্ছা ছিল এমপি নির্বাচনে যান। পরে উপজেলার চেয়ারম্যানের একেবারে লাস্ট দিন, এই দিন মাত্র ফর্ম জমা দেওয়া। লোকরা বললো যে আপনি একটা ফর্ম জমা দেন। বলে আরে না, এটা তো নিষেধ, আমাদের ইয়ার পক্ষে নিষেধ। বললে নিষেধ যায় হোক। উনি সেখানে 1300 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে তো এরপরে হয়তো পরিপত্র জারি করে আলাপ করে দিয়েছে। গত পরশু তিনি আসছিলেন আমাদের মাদ্রাসায় দেখা করতে, বয়স হয়ে গেছে, কিন্তু এখন যে স্পিরিট শরীরের মধ্যে ওনার। উনি বললেন যে দেখেন, যেদিন ছাত্ররা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চলে গেলেন, দেশ ত্যাগ করে চলে গেলেন গোপনে, এই সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরপরে ছাত্ররা উল্লাসে মেতে উঠল, ভাঙচুর শুরু হয়ে গেল। তিনি বললেন যে আমি আমার উপজেলার যে সরকারি গাড়ি, এই গাড়িতে আরোহণ করে আমি পুরো উপজেলার বড় বড় রোডে টহল দিতে আরম্ভ করলাম। গেলাম থানার ওসি ছিল হিন্দু বললো যে হুজুর আমারে বাঁচান, আমারে তোমার ফেলব। তিনি বললেন যে আপনার কোনো ক্ষতি হবে না, আমি থানা পাহারা দিচ্ছি। তিনি বললেন আমার লোকগুলি আমি থানায় আগে দিলাম, আমি বললাম যে এখানে কেউ যেন কোনো সমস্যা না করে। এরপরে ইউনু বললো হুজুর আমারে বাঁচান, আমারে তোমারে ফেলব। তিনি বললেন যে আমি ইউনুকে আশ্বস্ত করলাম যে তোমাকে কেউ মারবে না, তুমি থাকো জায়গা মতো। ওকে পাহারা লাগাই দিলাম।
আর পুরা রাস্তা টহল দিতে ছাত্রদেরকে থামাই বললাম যে দেখো বাবারা, তোমরা আমাদের প্রিয় সন্তান, তোমরা এই দেশের এবং এলাকার কোনো ক্ষতি করবে না। তোমরা মিছিল করতেছো, আনন্দ শোভাযাত্রা করতেছো, ওকে ঠিক আছে, কিন্তু কোন রকমের ক্ষতি যেন না হয় দেশে। তিনি বলেন আমার উপজেলা এমন একটা উপজেলা যেখানে ক্ষয়ক্ষতির মাত্রা একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে, কোন রকমের ক্ষয়ক্ষতি ছাত্ররা করতে পারে নাই। আর তার সম্মানের কারণে তার গাড়িতে আক্রমণ করার প্রশ্নই লাগে না, তাকে বরং আরো তারা সাদর সম্ভাষণ জানাইছে। এদিকে ওসিও খুশি, এদিকে টিউনও খুশি, সব খুশি। অথচ ওনার অবস্থা এরকম, চিকিৎসার জন্য 1000 টাকা খরচ করার মতো সম্ভব। অসুস্থ হয়ে গেছিলেন, অসুস্থ অন্যের টাকা পয়সা দিয়ে হাসপাতালে ভর্তি করে ওনাকে চিকিৎসা করে নিয়ে আসছে। এই জন্য মেরে মোহতারাম বলি, ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে হাক্কানি উলামায়ে কেরাম, বাজার আল্লাহওয়ালা বুজুর্গ, এই সমস্ত লোকদেরকে সামনে রাখেন, বাকিরা পিছনে থাকি। সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, প্রতিষ্ঠান সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।